বর্তমানে আপনার কোন সুপারস্টার কে ভালো লাগে বা কোন সুপারস্টারের ভক্ত আপনি? এটা কি অভিনয়ের ক্ষেত্রে নাকি ব্যক্তিত্বের ক্ষেত্রে? দুটাই বলতে পারেন। অভিনয়ের ক্ষেত্রে কাকে এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে কাকে? অভিনয়ের ক্ষেত্রে হচ্ছে মোশাররফ করিম, হুম। সারা জীবন বলবো আমি মৃত্যুর আগ পর্যন্ত। আর ব্যক্তিত্বের ক্ষেত্রে হচ্ছে নীল আলমগীর। ওর আচ্ছা। মানে একদম টপ টু বাটন, একদম পা থেকে চুল পর্যন্ত ভালো মানুষ। আচ্ছা, এবং অভিনয়ের ক্ষেত্রে যদি বলি সেরা অভিনেত্রী কে আপনার কাছে? আর সেটা অভিনেত্রী আমার মা। অভিনেত্রী? হ্যাঁ, হুম। কারণ হচ্ছে হুম। আমরা জন্মের পর থেকেই প্রথম অভিনয়টা দেখি মার কাছে। যখন আমাদেরকে খাবার দেয়, যখন বাচ্চারা খায় না, তখন বলে যে এই যে হালুম আসতেছে, এই যে ভূত আসতেছে, খাও, একদম খেয়ে ফেলবে। তো আমরা প্রথম অ্যাক্টিং মাদের কাছ থেকে দেখি এবং মনে হয় ওনার সুপার ডুপার ট্যালেন্টেড অভিনেত্রী। আচ্ছা, এটা তো আসলে গেল ইমোশনালি ক্ষেত্রে, বাট মিডিয়া ইন্ডাস্ট্রির কথা যদি বলি। মিডিয়াতে আমার বউ মানসিক প্রকৃতি, আচ্ছা। এবং আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা হাজবেন্ডের বউ হচ্ছে তার কাছে সেরা অভিনেত্রী। আর এটা বলি যে মানুষের প্রকৃতি সব সময় কাজের পরে আমি সবাইকে প্রশংসা করি যে তুমি খুব ভালো করছো, তুমি অনেক ভালো করছো, তুমি অনেক উপরে যাবা। ওর একটা কষ্ট যে আমি তোমার ওয়াইফ এবং আমি তোমার সাথে এত কাজ করলাম, আমাকে কখনো প্রশংসা করলা না তুমি, আমার কি অভিনয় হয় না? এই আজকে ফার্স্ট টাইম বললাম যে মানুষের প্রকৃতি তোমার অভিনয়ের ফ্যান আমি। বাহ, চমৎকার! আমাদের আয়োজনের মাধ্যমে আপনি আসলে আপনার ওয়াইফকেও ইমপ্রেস করে ফেললেন। আচ্ছা, ৭০০টির মতো নাটক আপনার, এবং ৭০০টির মতো নাটক আপনি পরিচালনা করেছেন, কিন্তু আপনার নাটকে কোনো স্ক্রিপ্ট থাকে না। স্ক্রিপ্ট ছাড়া কিভাবে এতগুলো নাটক আসলে করলেন আপনি? আমি না পরিকল্পনায় বিশ্বাসী না। অনেকে বলবে যে পরিকল্পনা হচ্ছে করতে হয়, বুদ্ধিমানরা করে। আর আমি হচ্ছে অন্য সঙ্গে বিশ্বাসী। যেমন আমরা পরিকল্পনা করার কে? পরিকল্পনা যিনি করার জন্মের সময় সকল পরিকল্পনা করে আমাদের পৃথিবীতে পাঠাইছেন। ধরেন যে আমি এখন পরিকল্পনা করলাম কালকে আমি ট্রেন দিয়ে যাব চট্টগ্রাম, টিকিট কাটলাম, বাট এমন একটা দুর্ঘটনা ঘটতে আমি যাইতে পারলাম না, তার লাভ কি? তো আমি পরিকল্পনা করে স্ক্রিপ্টিং করে কি করব? এখন আমি ভাবলাম যে আমি সকালবেলা শটটা নেব নদীর পাড়ে, এরকম যাওয়ার পর দেখলাম বৃষ্টি, কি করব আমি? দ্যাটস ওইখান থেকে যে আমি হচ্ছে যাই, যাওয়ার পর গল্প ভাবি, দেন হচ্ছে আমি ইম্প্রোভাইজ করে কাজ করি। আচ্ছা, এই যে আমাদের এখানে এসেছেন, চায়ের চুমুকের অনুষ্ঠানে এসেছেন, সো এখানে যদি একটু বলি যে ছোট্ট করে একটু গল্প যদি আপনি স্টোরি রেডি করতেন তাহলে কেমন হতো? আমাদের মিডিয়াতে একটা কথা খুব প্রচলিত যে শিক্ষণীয় নাটক হয় না, মেসেজ থাকে না, এটা বলে। ধরেন যে আমি একটা শিক্ষণীয় গল্পই বলি। একজন এমপি সাহেব, এমপি মহোদয়, উনি বসে আছেন, একজনকে দায়িত্ব দিলেন যে পোস্টার বানায় আনেন নির্বাচনের। তো উনি অনেক যত্ন করে পোস্টার বানিয়ে আনলেন। উনি বসে আছে হাজার মানুষের মধ্যে, বলেন যে স্যার পোস্টারটা দেখেন। পোস্টার দেখে ছিঁড়ে ফেললো, হয় নাই। সে আবারও গেল, আবার আরও যত্ন করে আনলো, আবারও দুইবার ছিল, এইবার আরও বাজে হয়েছে। ওনা তারপর ওই বসার পর পৃথিবীর সমস্ত মানে আলোচিত পোস্টারগুলো বের করে করে এইবার তার সর্বোচ্চ দিয়ে নিয়ে গেল, যে এইবার তো পছন্দ করবে। এবার এমপি সাহেব দেখার পর এইবার ছেড়ে একদম মুখে দিয়ে দিল, এত জঘন্য করতে পারিস তুই? ওনা কষ্ট পায়, মানে বাইরে কান্না করতেছে। তো এমপি সাহেবের পিএস তাকে কি বললো, কান্না করে কেন? আমার পোস্টারগুলো কি এত বাজে হয়েছে? তোর পোস্টার বাজে হয় নাই, তোর একটু এখানে বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি মানে? বুদ্ধি মানে হচ্ছে যারা বড় মাপের মানুষ, যারা জ্ঞানী মানুষ, যাদের টাকা বেশি, ওদেরকে ভুল ধরার সুযোগ দিতে হয়। তুই এত সুন্দর পোস্টার করছিস, ভুল ধরার তো সুযোগ নাই। মানে মানে হচ্ছে তুই এখন যাবি, পৃথিবীর সবচেয়ে বাজে একটা পোস্টার বানাবি, আর নিচে প্রচার এলাকাবাসী লেখাটা দিবি না। দেন সে দোকানে গেল, বলে যে আমাকে বাজে পোস্টার বানানো। কি বলেন? তোরে বলছি বানা বাজে পোস্টার। সে ভয়ানক বাজে পোস্টার বানাইলো, ছবি টবি একটু কার্টুনের মতো বোঝা যায় না, তো নিচে প্রচার এলাকাবাসী লেখাটা দেয় নাই। এবার এমপি সবার কাছে নিলেন, হাজার হাজার মানুষ বসায়। এমপি বলছে মাই গড, এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো পোস্টার। শুধু বাবা রে, এখানে তো প্রচার এলাকাবাসী লেখাটা দিতে হবে না, অনেক, তুমি অনেক ট্যালেন্ট। তো এখান থেকে শিক্ষাটা হচ্ছে কি, যে যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বা যাদের টাকা বেশি, মূর্খ যারা, তাদেরকে যদি আপনি ভুল ধরার সুযোগ না দেন, ওরা আপনাকে সম্মান করবে না। এবং এই মানে ফর্মুলাটা পৃথিবীর সব জায়গাতে প্রযোজ্য। ধরুন কথার কথা, আপনার ওয়াইফ বলো তুমি এই কাজটা করো, আপনি পরিপূর্ণভাবে করলেন, হয়েছে? হয়েছে। একটু ভুল করেন জেনে, সব ঠিক আছে, এই দিকে মনোযোগ নেই, এবার বুঝো বউদের কি কষ্ট। বা ধরেন যে আমি একটা নাটক দিলাম প্রিভিউর জন্য, একদম স্বয়ংসম্পন্ন,
প্রিভিউ কমিটি 30 জন দেখলো, ভুল পাইলো না, তো সবাই মিলে ধরেন যে বলবে যে সব ঠিকঠাক আছে, কি জন্য নেই, আসলে ভুলটা নেই। ভুলটা রাখতে হয়, ভুলটা ধরলে খুশি হয়।